নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে স্বাগত জানাই। আজকে আমি মটর শাক কীভাবে রান্না করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে টাটকা মটর শাক নিয়েছি। এখন আমি এই যে শুংগুলো রয়েছে আর পিছনের যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দেব, তারপর আমি কেটে নেব। শুংগুলো বেছে নিতে হবে একটা একটা করে, আর ডাঁটাগুলো বেছে নিতে হবে, তারপর আমি কেটে নেব। শাকগুলো আমি কেটে নিয়েছি। এভাবে রান্না করলে খুব ভালো লাগবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। এবার আমি শাকের সাথে এটা মথে নেব। এভাবে হাতের তালু দিয়ে এভাবে শাকটা একটু দলে নেবে। এভাবে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি ঘন্টাখানেকের জন্য এটা রেখে দেব। অনেকটাই কমে গেছে বন্ধুরা, নরম হয়ে গেছে একদম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা আমি বেশিই দেব। তেলের পরিমাণ বেশি থাকলে শাক খেতে ভালো লাগে। আর নিয়েছি একটি ছোটো সাইজের বেগুন আর ফোড়ন, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে দিলাম। তেলে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেগুন। 2-1 বার নাড়াচাড়া করে নেব। এবার আমি শাকটা দিয়ে দেব। এবার ভালোভাবে তেলে শাকটা ভেজে নিতে হবে। শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 1 কাপ মতো জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5-এর মতো রেখে দেব মিডিয়াম আঁচে। মিনিট 5 পরে আমি চলে এসেছি। এবার যে শাকের যে জলটা রয়েছে সেইটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। পুরোপুরি শাকের জলটা শুকিয়ে গিয়েছে। আবারও আমি 2-1 বার নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেল আমাদের মটর শাক। এভাবে করবে বন্ধুরা, 1 থালা ভাত খাওয়া হবে এরকম শাক বানালে।